হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানি মডেল মাদ্রাসার বাবারা 5টা পোলারে আজকে পাগড়ি দিলাম, পাগড়ি মারহাবা, আরো জোরে করো মারহাবা। ভাল লাগছে নিরে বাজান, এটা বড় ভাগ্যবান রে বাবা, সুন্নি প্রতিষ্ঠানের নুরানি পতাকা। কথা কোন ঠিক কিনা? আমি বলছিলাম সন্তান বাবার আঙ্গুলের মধ্যে শিকল বানায়া মসজিদে যাইয়া দেখে একটা ছেলে শীতে থরথর করে কাঁপতেছে, মনে আসেনি রে বাবা? খাজা গরিবে নওয়াজের ওনার বাবার কাছে জিজ্ঞাসাও করে নাই, ওনার বাবার কাছে একটাবার অনুমতিরও প্রয়োজন মনে করে নাই। আল্লাহ বলছেন বস্ত্রহীন মানুষকে বস্ত্র দাও, অনাথদেরকে খাওয়ান দাও, এতিমকে ধাক্কা মেরে বের করে দিও না। কারণ নবী বলছেন এতিমের মাথার উপরে হাত দিলে হাতের নিচে যতটা চুল পড়বে আমার আল্লাহ সেই পরিমাণ নেকি দান করে দিবে। এই মাদ্রাসার ভিতরে এতিম পোলাপান আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই এতিম পোলাপান গুলার জন্য খাওয়ান লাগেনি রে বাবা। সব বাদ দেন, এরা কোরআনের পাখি। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের পাখির জন্য চাউল লাগবে, চাউল। এই চাল কয় বস্তা লাগে বাকি? 50 বছরে প্রায় 100 বস্তা লাগতে পারে। 85 বস্তা লাগে না? 85 বস্তা লাগে। বুঝে নেই, চাউলটা বেশি লাগে। চাল কয় বস্তা লাগে টোটাল? কমন লাগে? আচ্ছা ধরস না 100 বস্তা লাগে। সামনে ছাত্র পারতো না মিলে কয়লা সাথে চলে 100 বস্তা হইলে মোটামুটি চলে। আচ্ছা দেখ, এই মডেল, এই মডেল উড়িস না। আজকে জিকির হইব নি ইনশাল্লাহ? আমি গেলাম বই হয়ে দিছি আজকে জিকিরে লেগে, এর লাগে ওয়াজের একটা মিল দিলাইতেছি। কথা কোন ঠিক না বেটি? জোর ওয়াজ করছি কি আজকে ফালাই না ওয়াজ করছি? জোরে কোন ঠিক না বেটি? আমি বলছিলাম এতিমের কথা, তখন মাথা সব ঢুকে গেছিলাম আর কি। হাসান কি গো, তখন কি মাথা সব ঢুকে গেছিলাম গা। জিকিরটা ওই বঞ্চালের পরে কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না কইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে। মাশাআল্লাহ, রাখেন বাজান রাখেন, এটা হইল শিরোনাম। বিস্তারিত আসতেছে। রাত্র 2টার পরে ওয়াজ করা সাধারণ কথা না রে বাবা। ফ্রেম লাগে, ফ্রেম লাগে, ফ্রেম। কথা কোন ঠিক না বেঠি? হায় হায়, আমি বলছিলাম খাজা গরিবে নওয়াজ এতিমের গায়ের মধ্যে নিজের শালটা খুইলা দিয়া দিছে। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহর ওলিরা মানুষের প্রতি খুব দয়াশীল হয়। এই খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে যখন আসছে একটা মুসলমানও ছিল না রে বাবা। কিন্তু তিনি ইন্তেকালের পর ওনারা জানাজায় 90 লক্ষ মুসলমান জানাজায় শরীক হয়েছে। কি খেদমত কইরা গেছে। এই জন্য আমাদের গায়ে ধুতি না লাগাইয়া লঙ্গি পড়ছি। যদি খাজা গরিবে নওয়াজ আর বাবা শাহজালাল যদি 360 আউলিয়া নিয়া বাংলার জমিনে নাই তো তাইলে আমরা ধুতি পড়তাম, ধুতি রে বাবা, রাম রাম পড়তাম রে বাবা। ঠিক না বেঠি? চিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। আজকে আমরার মতন মাইক দইরা দইরা তোমরা কও ওসা কবর টবর আর মাজার লাইতে বাঙ্গাইলাই তো তাক সেতাম না। গভীর হাইন যারাই তৈলে সেত্রা দিলাম হইলে কারণ কিছু লোকজন থাকলে বাজারও তৈলে মোটামুটি জম লইলে যাক, আমি সেই দিকে যাব না। বনবারের ফুলাফান মেজাজ গরম, দিল নরম। এই জন্য আমরা দেশের মানুষে কিতা কমো, দূরে গেলে কমো মায়াও তো লাগে। মায়া লাগেনি রে বাজার। হ্যাঁ,
হাম দিস না বেড়াই, তোরা আমি বালা করে চিনি, আমার আংলায় দেশ আমি কইবার লাগে পরে বাস খাইলে আমি খাই। এই বাসার দরকার নাই, কোন ঠাস ঠাস কথা কই, কথা কোন ঠিক কিনা? জ্বালা জোরাহে না রে, মার হাবা কয়টা রে বললাম রে, হাই রে খাজা গরিবে নওয়াজ 20 জন নিয়ে আজমিরে গেছে, মার হাবা কর না কেন? আরেক জায়গায় পাইলাম 40 জন নিয়ে আজমিরে যায় এমন একটা জায়গায় বসছে, যে জায়গাটা হলো উট বসার জায়গা, আর এই জায়গার মালিক হইল পৃথ্বীরাজ রায়, যে মূর্তির পূজা করে। রাখাল গোলা পৃথ্বীরাজ রায়ের কাছে যায় কয়, এই দেশের মধ্যে কে যেন একটা কাফেলা লই আছে, একটা দরবেশ আমাদের উট বসার জায়গায় বসছে। ওই পৃথ্বীরাজ রায় বলতেছে, এই লোকটারে এখান থেকে তুইল্লা দাও। খাজা গরিবে নওয়াজরা যায় ক, দরবেশ এখানে বসা যাবে না, আপনারা এখান থেকে চইল্লা যান। কয় কেন? এটা হলো উট বসার জায়গা। খাজা গরিবে নওয়াজ বলে, ঠিক আছে আমরা চলে যাইতেছি, তবে একটা কথা কইয়া যাই, উট বসবো কিন্তু আর দাঁড়াইতো না। এটা কি গায়ের জোরের কথা না বেলায়েতের জোরের কথা? হাই রে আমার আখাউড়ার বন্ধু, আল্লাহ নবীর জবান দিয়া যা বের হয়, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে লজ্জা দেয় না, এই জন্য ওলি আল্লাহর চোখের কাটা হওয়া যাবে না। ওলি আল্লাহ যদি তোমার দিকে কঠিন নজরে তাকায়, তলোয়ার দিয়া কাটলে ডাক্তার সেলাই কইরা দেয়, আর আল্লাহর ওলিরা যদি তোমার কাইটটা দেয়, ডাক্তার কবিরাজ সেলাই করার সুযোগ পাবে না। কারণ বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যাইয়া এমন একটা জায়গায় গিয়া বসছে, যে জায়গার ভিতরে দৈনিক 300 জন লোকে মূর্তি পূজা করে 2 বেলা, আর প্রতিদিন ইচ্ছা মতো তেল ডালে। কিন্তু ওই জায়গার মধ্যে যাইয়া তিনি বসছেন, ওই মন্দিরে কাছাকাছি যেই মাত্র যাইয়া বসছে, ওই মুহূর্তে ঘন্টা বাইরেতেছে আর উলু উলু দিতেছে। হঠাৎ কইরা ওই সমস্ত ওই বিধর্মীরা যারা আছেন তারা শুনতেছে, কে যেন কাফেলা লইয়া একটা সাউন্ড দিছে। সাউন্ডটা কি কইতাম নিরে বাজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কে কে কে? খুঁজে দেখ, কে খুঁজে দেখ। ওরা যাইয়া দেখতেছে উট বসার জায়গায় যাকে তাড়াইয়া দেওয়া হয়েছিল, এই লোকটাই ওয়াজ কেমনে করণ লাগে দেখছি না বাবা। এটা তো আমার কে না, এটা হ্যাঁ কে? আরে আমি কই আজমিরের কথা, হে ধ্যান কি অবস্থা। হায় হায়, কে কে? মানে হলো যাকে উট বসার জায়গা থেকে তাড়াই দিছিল, সেই দরবেশ কাফেলা নিয়া যেখানে ওরা উলু উলু দিচ্ছে আর রাম রাম বলছে, ওই জায়গার ভিতরে খাজা গরিবে নওয়াজ ইমানি আওয়াজ, শ্রেষ্ঠ ধ্বনি, শ্রেষ্ঠ ডায়লগ, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, হি ইজ ফরগিভিং এন্ড লাভিং, তার স্লোগান দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে
স্বপ্নে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে হিন্দুদের বাদশা বানাইছেন, আমি তো সেই দেশ চিনি না। খাজা গরিবে নওয়াজ স্বপ্নে দেখতেছেন রসুল একটা রুট ম্যাপ দিছে, ওই রুট ম্যাপ অনুযায়ী তিনি আসবেন। ঘুম থেকে উঠটা দেখে, রসুল ঘুমের ভিতরে একটা আনার দিছিল, তিনি উঠটা দেখতেছেন হাতের মধ্যে আনারটা দেখা যায়। আরে মৌলবী, সন্ধ্যার সময় বুঝাইলাম ওয়াজ কয় প্রকার, এখন তো ঘুমাইতেছে চোখে। ঘুম আসার কথা না, প্রেমিকরা ঘুমায় না, এটা আসল সময়। আমি এখন বুঝতেছি এইগুলো হলে আসল প্রেমিক, এরা শিখদান কথা কান ঠিক না বেটে? হ্যাঁ, শোষাগুলো উড়ে গেছে, ঘুমের ঘরে উড়ে গেছে, কাঁথা লইয়া করে পড়ে আছে। সকালবেলা আফসোস করে করে তেল ছাড়া পরোটা খাবে, কিন্তু আমরা গভীর রজনীতে সজাগ থেকে থেকে মুর্শিদ নামের মধু খাইয়া গেলাম। আমার দয়াল নামে আপনি বাজান, আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কয়রাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন গয়াছে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার পৃথ্বীরাজ শুনলো কে সে এই দেশে আল্লাহ আল্লাহ জিকির করে তারে জাদু দিয়ে শেষ করে দিবে। এবার পৃথ্বীরাজ রায়ের একজন সাধক ছিল, সাধক, তার নাম হলো সাধু পাল। নাম কি? সাধু পালরা ডাক দিয়া কয়, কইয়া গেছে উঠ বসলে দাঁড়াইতো না, উঠ বৈশার দাঁড়াইছে না, মাপ চাইয়া উঠের দাঁড় করাইছি। আর এখন যে ধ্বনি দিছে রে বাবা, এইভাবে ধ্বনি দিলে আমাদের ধর্মের চুনকানি লেগে যাবে। ও সাধু পাল, তুমি যাও, এই লোকটা যখন আল্লাহ আল্লাহ জিকিরি করবে, তুমি যাইয়া তার সামনে রাম রাম করবা, আর তার সামনে যাইয়া তোমার যত জাদু আছে সব প্রয়োগ করবা। যেই কথা সেই কাজ। সাধু পাল গেছে তার সাধন দিয়া, খাজা গরিবে নওয়াজকে কাবু বানাবে, ধ্বংস করবে, জাদু দিবে, যুগ দিবে, যুগে দিয়া তারে শেষ করে দিবে। আল্লাহ লীলা গেলা বোঝা যায় না। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আমার আল্লাহর জিকির শুরু করে দিল। যেই মাত্র জিকির শুরু করছে, সাধু পালকে পাঠাইছে খাজা গরিবে নওয়াজকে ডিস্টার্ব করার জন্য, কারণ সংখ্যাই তো খাজা গরিবে নওয়াজের সংখ্যা কম, উনার সাথে অস্ত্র আছে, ওই তাদের কাছে অস্ত্রের কোনো অভাব নাই, কিন্তু খাজা গরিবে নওয়াজের কাছে দুইটা অস্ত্র আছে, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। জোরে কন্যা ঠিক কিনা? আর আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর কথার দ্বারা মানুষকে দ্বীনের দিকে আনতে হবে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই, তোমারটা তুমি করো, আমারটা আমি করব। এই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ সব সূত্র জানা আছে। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকিরের পাল তুলছে। এই দিক দিয়ে পৃথ্বীরাজ রায়ের পাঠানো, ওই জালেমের পাঠানো সাধক নাম হলো সাধু পাল, সে গেছে জাদু দিয়া খাজা গরিবে নওয়াজকে ধ্বংস করবে। আর খাজা গরিবে নওয়াজ আল্লাহর জিকির করলে তার সামনে রাম রাম করবে। যেই মাত্র সাধু পাল নির্ভরযোগ্য জাদুঘর খাজা গরিবে নওয়াজের কাছে গেল, যাইয়া খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইলো। সে তাকাইছে খাজা গরিবে নওয়াজের চোখের দিকে, আর খাজা গরিবে নওয়াজ তাকাইছে তার কলবের দিকে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন বেলায়েতের নজরটা যখন ওই সাধু পালের কলবের দিকে দিছে, যেই কথা বলছিল তার সামনে জিকিরি করলে রাম রাম বলবে, কিন্তু আল্লাহর ওলির মায়ার নজর যখন কলবে পড়ে গেছে, তার কলবের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দেয়, এই নূরের আলোতে অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
যেই মাত্র কলবের দিকে তাকাইছে ওই মুহূর্তে সাধু পালের যে জাদুর যে পাওয়ার ছিল এই পাওয়ারগুলো নিস্তেজ হয়ে গেছে। মুখ দিয়ে রাম রাম বলবো আর বলতে পারে না। যখন আর শরীরের মধ্যে একটা তুফান এসে গেছে, দেখবেন কেউ জিকির করলে মাঝে মাঝে দাঁড়াইয়া যায়। বলা হয়েছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমারে, এই তো লোকে তোমারে পাগল বলে, এমন ভাবে জিকির করো। এই ভাগলার ভিতরেও সাধু পালের মাঝেও একটা হালত এসে গেছে। আল্লাহর রুহানি নজরও দিয়া তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। আর খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করে, আর তার মুখ দিয়া রাম রাম না আইসা ওই অন্তর এমন ভাবে খাজা গরিবে নওয়াজের দিকে ঘুরে গেছে, ঘুরা যায়া বলতেছে খাজা গরিবে নওয়াজ বলে আল্লাহ আল্লাহ, সে রাম রাম না বইলা শুরু করছে রহিম রহিম রহিম। আর ফাল দিয়া লাভ দিয়া খাজা গরিবে নওয়াজকে দইরা কয় ও মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, ও আল্লাহর মহান সাধক, আপনি আমারে বেয়াদবি মাফ করে দেন। আপনার কাছে আসছে, আপনার মায়ায় পড়ে গেছি, আর বুঝতে পারছি আপনার রবের ডাকটাই হলো আসল ডাক। আমি আর পিতৃরাজ রায়ের কাছে যাব না, আমার আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিতৃরাজ রায়ের মাথা নষ্ট। আইরে আমার মূল জাদুঘর কালিমা পীরা মুসলমান হয়ে গেছে, এই লোকটারে আর রাখা যাবে না, তারে হাতে মারা যাবে না, তারে ভাতে মারতে হবে। এই কথা চিন্তা ভাবনা করে আনা সাগরের পানি বন্ধ করে দিছে। খাজা গরিবে নওয়াজ বলে পানি বন্ধ করছেন কোনো অসুবিধা নাই, এক ঘটি পানি নেওয়ার সুযোগ দেন। মানে এক লোটা পানি যখন আনছে আর ওই দিক দিয়ে আনা সাগরটা শুকায় গেছে, ওই মুহূর্তে এখন চিন্তা করলো খাইছে রে, এখন দিয়ে আরো অবস্থা ভয়াবহ। ওই মুহূর্তে আর একটা জাদুঘর ছিল ঋত্বিরাজ রায়ের, যার নাম হলো অজয় পাল। অজয় পালনে ডাক দিয়া কয়ে যাও 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 যাও, আমি যারে ফাটে হে কালিমা পইরা মুসলমান হইয়া যা। আর এই দিক দিয়ে পানি সব শুকাইয়া বালাইছে, তোমার যত জাদু আছে সব দিয়া মঈনুদ্দিনকে ধ্বংস কইরা দাও। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে। আমি এমন ভাবে বলতেছি যেন ছোট্ট পোলা পান্ডব ইতিহাসটা জানে। এরা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের ইতিহাস জানতে হবে। তিনি হলো আল্লাহর ওলি, আতে রাসূল বান্দে নওয়াজ আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি তিনবার আল্লাহকে ডাক দিয়া কোন আল্লাহ। আমার যুবক ভাইরা যেইভাবে আল্লাহর ডাকতেছেন, আল্লাহকে ডাকলে আমার আল্লাহ সারা দেয় কি দেয় না? এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়া বলি অজয় পাল বড় পাওয়ারফুল লোক। এবার যখন অজয় পাল আসতেছে, খাজা গরিবে নওয়াজের বেলায়তের কান আছে না নাই? তিনি টের পাইয়া হাতের মধ্যে লাঠি নিয়ে এমন একটা গোল আকার ধারণ করলেন, বৃত্ত আঁকলেন। বৃত্ত আঁককে বলতেছেন তোমরা এটার ভিতরে থাকবা। তার সঙ্গে যারা আছিল, যারা যারা ওই সফর সঙ্গী ছিল, এদেরকে ওই বৃত্তের ভিতরে ঢুকাইয়া বলছে যত কিছু হোক না কেন আমার অনুমতি ছাড়া এই বৃত্তের বাইরে যাবা না। এই ২০-৪০ জন এটার ভিতরে ঢুকাইছে। ঢুকানোর উপরে অজয় পাল আসছে, পাহাড় থেকে আইসা জাদু দেয়, কাম হয় না। আগুন পাটায় কাম হয় না, সাপ পাটায় কাজ হয়। হ্যাঁ যুবক, ইন দি মিন টাইমে আপনার আল্লাহ, আমার আল্লাহর বন্ধু হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে বৃত্ত আঁকলেন, কাছে আসলে পাওয়ার শেষ হয়ে যায়। যেমন ভাবে মুসা আলাইহিস সালামকে তারা মারার জন্য সাপ প্রয়োগ করছে, মুসা আলাইহিস সালামের হাতের লাঠিকে আমার আল্লাহ সাপ বানায় দিছে। আর এই দিক দিয়ে খাজা গরিবে নওয়াজকে সাপ দিয়ে মারতে এসেছে, ওই দাগের কাছে আইসা সাপটাও কিছু হয়ে যায়। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, আবার সে মনে মনে ভাবতেছে যেহেতু নিজ দিয়া জাদু কাজ হয় না, মাথার উপর দিয়ে তারা আক্রমণ করবে। কিন্তু দেখা যায় ওই মাথার উপর দিয়া যখন জাদু আক্রমণ করতে আসছে, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ
পায়ের জুতাগুলা খুললা জুতারে ডাক দেখো জুতারে সে যখন বেশি বাড়াবাড়ি করতেছে আমার হাত দিয়া তার বাইরে হইতাম না, তুই যাইয়া তার গালের মধ্যে বাইরান শুরু করবি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার গোরে হে রই না মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার, একটু সাউন্ডটা বাড়াই দাও, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। মুস্তফা ভাই, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্ধ চোখের মনি তুমি সাতেরা হাজারো দনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘড়ি হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। কইতাম না একটু, নগরে বন্দর গুরি পাইতে এ দর্শন, এটা গিরি সদায় মাঝে নয় হনেরি জনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার গোরে হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। আল্লাহ আকবার কোন না। একটা কথা কইয়ালাই, আল্লাহর ওলিদের জুতার পাওয়ার আসেনি। আল্লাহ কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সঙ্গে গাদ্দারি করবে আমি আল্লাহ ডাইরেক্ট তার জবাব দিব। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। খাজা গরিবে নজর জুতা কাঠ দিয়া উইরা যাইয়া ওই অজয় পালের গালের মধ্যে বাইরাইয়া বাইরাইয়া বাইরে বাইরাইয়া খাজা গরিবে নওয়াজের কাছে আইনা পালাইছে। আর অজয় পাল ডাক দিয়া কয় মঈনুদ্দিন আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাদায় গো দয়াল, এই কি প্রেমের পাওনা, ওরে খাজা বাবার লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক